ইহাজি প্রণাম করি আমি সর্বসম্মতে প্রণাম করি আমি ব্রাহ্মণ বৈষ্ণব ইহাজি প্রণাম করি আমি সর্বসম্মতে প্রণাম করি আমি ব্রাহ্মণ বৈষ্ণবে প্রণাম করি তাহারি চরণে আমি প্রণাম করি প্রণাম করি তাহারি চরণে আমি প্রণাম করি টেঙ্গন সাধু নামটি আমার ঘোরা পীরে আমার বাড়ি কালিয়াগঞ্জ থানায় আমার পরিচয় দিলাম কালিয়াগঞ্জ থানায় আমার পরিচয় দিলাম হরি বল বাবা হরি বল উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবার চরণে প্রণাম আর টেঙ্গন সাধু হচ্ছে মোর নাম তবে মোর জন্মস্থান হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশ ধুলাবাড়ি গ্রাম কিন্তু জয় বাংলার সময় মুই চলে আসছি এই ভারত আসিয়ানে এই কালিয়াগঞ্জ থানার ঘোরাপীর নামে গণেশবাটি গ্রাম মুই একটা আশ্রম তৈরি করে বাস করছু তবে ওই আশ্রমটা শুধু 1 একর জমির মধ্যে তৈরি করা তার মানে 3 বিঘা আর ওই আশ্রম থাকার মতো 100 জন ছে মোর শিষ্য ভক্ত এই 100 জন শিষ্য ভক্তক নিয়েই ওই আশ্রম মোর চলে তবে অনেক দিনের মনের আশা ছোটবেলকার ছে মোর এক গুরু ভাই অনেক দিন ধরে ওর সঙ্গে মোর দেখা সাক্ষাৎ নাই তো আজ মনে মনে ভাবিছু
যে মোর গুরু ভাইয়ের ছোটবেলাকার গুরু ভাইয়ের বাড়ি মুখ যাওয়া লাগবে, তো কয়েকদিনকার জন্য এই আশ্রমটা যে শিষ্য ভক্তল আছেন তোমরা দেখাশোনা করেন। আর মুই যাচ্ছু মোর সেই ছোটবেলাকার গুরু ভাইরে বাড়ি, মুই আসছি। মুই বুঝাই পাচ্ছু ওই বাড়িতে নাই, না ডাকলে পাওয়া যাবে না, ডাকিবে কিন্তু হবেই, গেইছে দিবে কুন্না ফের, ওর তো ব্যালেন্স কোনো কামে নাই। ওই স্বপ্না, স্বপ্না রে, এ গেল কুন্নাতে মনে হচ্ছে এমআরটি নাই গেছে ওতে ছেচায়। স্বপ্না মরিবা দইছে মোরাটা, তুই আগে আইসে তো আইসে যাবা তো আগে দে তারপর বুঝা পাবো। হ্যাঁ তুই আইসে তো আগে কুস্তা কাচ্ছি আইসে, ইস এখনো ফের নাই। ইয়ে কিসে কিসে এতিয়া তো অত চিল্লান কিসের? এতিয়া এতিয়া ইতিকে করে ঠানা গেলে খালি শান্তার মতো খালি ডক্টর আচ্ছা বেশ বেশ ভালোই ভালো আসিল ভালো করো। ওইটা এটা কি হল? এইটা কি হল? অত কিসের ডাক? ডাক্তার উপর ডাক্তার উপর ডাক। হ্যাঁ দেশটি কোন না, দেশটি কোন না, মুই জেন্না মনে জেন্না যাও, মুই তো কয় হাজার বুঝি। মুই এঙ্গা সঞ্জিত বাড়ি বের বাগিস। ওই শালা সঞ্জীব পেছে না, ওই শালা সঞ্জীব, হ্যাঁ ও তো বুঝাই পাচ্ছু, ও তার ডাকা তো তুই আসিস না। আচ্ছা এই যে বাংলাদেশটা আমরা ছি, হ্যাঁ দেখা পাচ্ছিস লোক লাগ, দেখা পাচ্ছিস নোগলা মুই ঠিকই দেখা পাচ্ছ, তোমার বুঝি চোখের ভোল্টেজ কমিছেলা। এই তো ভাই রে, এই তো ভাই দিনের বেলা দেখা পাচ্ছি, সন্ধ্যা হলে পালাচ্ছে এই বাংলা ছাড়ে ভারত দেখা পাচ্ছি চিনানগুলা কেউছে নোগলা দে আপনাদের ভারতত পালাছে। হ্যাঁ। তে ওমার দেখে নাকি এলাম মুই নাচিম না কেন করিমতে তো কি নাচিবা করে নি তো তাই কি কইবা টাকালেন ওই টাকা টাকা চিন্তা করো, দুনিয়ার মানুষরা কাম করে তাল পায় না, আদে মোর একটা ভাতার গে। হ্যাঁ কাক কয় ভাতার, ভয়া করে ভাতার, বুঝা পালেন? এঙ্গা ওর বাপ কাম শিখাইছে, এই পাকায় ঠুক 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 ঠুক, ও পাকায় ঠুক 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 ঠুক, চাইরো পাকায় ঠক ঠক। মোর বাপ মাওলা বেহা দিলে ভালো ঘর জামাই দেখি, ফের যে সে ভাই দেশে দেখেছি মোরাটা এটা চূড়া কুটা ঢেক। যা বকিলো বকিলো বকিস না, এবার কি করছি কথা শুনে। কি কথা কইছেন? এই দুদিন টাকাতে খাওয়া দাওয়া বাড়িটা নাই, আর যে সরকার জিনিস বার করেছে ধান গাড়া ধান কাটা তাও বাসিলা কুড়ার কোদাল কেউ আর নিবা চায় না। তা তোমাকে মুই কি করে খিলাম কয়েক তো? বিহা করিবার সময় তো বেশ গেলে ইত্রাই যে এক লাখ বিহা করলেন। বিয়া তো সবাই কইছে, এ তোমার তো একটাই হয়নি না, আরেকটা লাগবে। এইটা কোনো কথা কইলো তুই? ইলা বেচ্ছা তোরা জানজালাত পড়ে গেল মুই। আনং গুদুর গুদুর ফুসুর ফুসুর একলা একলা বকেন না, কি কামে টাকালেন ওই টাকা দেখো। আরে স্বপ্ন রে ছুয়ালা দুদিন তা কিছু খায় নাই, এখন আসলে যে খাওয়া চাইবি এটা চিন্তা ভাবনা কোন খুশি কয়েক তো তুই। এলা কথাটা মনে পড়ল, ছোঁয়া না আসলে খাবা চাইবি। তোমার একটা তোমাদের ছোঁয়ার বাপ, তোমার ফের চিন্তা ভাবনা ছেতে। আরে স্বপ্না তুই তো ছোয়ার বাপ, তুই যে ছোয়ার মা, ছোয়ালা আসলে তো ছোয়ার মাঠে খাওয়া চাইবে, ছোয়ার পেটে খাওয়া চাইবে তো। আচ্ছা কি কইবা তাহলে টাকালেন ওই টাকাটা কহ। মুই কইম তো শুনবো তো। আচ্ছা কহ দিতে। এর আগে ফের কি কইবে, এর দেখবি আপনারই খালি আলোচনার মতো করে ফট ফট করবে। ওই কথা শুনে তুই সপনা শুনবো রে এ কথা, এই ভান্ডা গ্রামটা থাকিবাই মন নাই না। আরে শোন না, কথা শুনে তুই সপনা শুনবো রে এ কথা, ভান্ডা গ্রামটা থাকিবাই মন নাই না। আরে শোন না,
অপহনা ছুয়া দুই টাকা তুই সপনা ভয়ান ডাকায়া ভান্ডা গ্রাম কাট থাকিবাই মনা না না বলো না তোমার এটা দেশে ভালো লাগেনি? নারী স্বপ্ন না তোমরা ভারতত যাবেন, হ্যাঁ নোংলা যেন পালাছে তোমরা পালাবেন। তাছাড়া কি করিম ভাই কোনো উপায় হচ্ছে নাই চুপে থাকো। খালি কথাটা আসতে কয়েক কেনঙ্গে শুনিছেন কথা? ওকে আর বাংলাদেশ চালা জুত না কেন হয় বলে ভারতত যাবে, হ্যাঁ? আর আর বোটারটাতে বিএসএফ বন্দুকগুলো ধরে পাহারা দেছে, যদি খালি একবার দেখা পায় পক্ষীর মতন গুলি করে মারবে চালু করে ছোঁয়াকে। আরে স্বপ্না যদি মৃত্যু থাকে মৃত্যু হবে। তোমরা মরিবেন নাকি মরো, মুই এলাই নাই মরিম। মোর বয়সটা কি হয়েছে লাগে, হ্যাঁ? কি হয়েছে? কেবল তো খালি টেকো টেকো হুনুকে আরে স্বপ্না নাতে। আমার বাড়ি ও আমার বাড়ি ধনুকুল হাট। যাক এই দাদাকে দেওয়ার মতো আমার কিছু নেই, একমাত্র ঠাকুর তার মনে আশা যেন পূর্ণ করে সেই ঠাকুরের কথা আমার করধনে মিনতি। স্বপ্না ভাই কথার বারেসটা ছোড়াক ডাক দে। আই উড়ির কেনে ডেনা গাজে কিসের জন্য রে ভাই? মরিবার টানে তোমারও গাজি সে স্বপ্না বলেন মরিবে ইতিরাইছে স্বপ্না রে এলা 6 লাখ ডাক দিন আসলে তো কবে মা খাবা দে মুখ এখান ভোগ লাগিছে কুনা বাম স্বপ্না তুই হচ্ছি তার মা জননী বটবৃক্ষের ছায়া যেরকম তুই না সপর মা। আচ্ছা মোর নামটা নিতে তোমাকে শরম লাগে না? কি সাহেব স্মরণ জানিস? বড় লোকের নাম নিবে হয়। আরে স্বপ্না দেরি করিস না, ছোড়া ডাকা তো ডাকা, ছোড়া ডাকবে। ঠিক আছে আরে চন্দন এ পূর্ণিমা চৌধুরী ডাকে তো এলাও নাই নেবি আজি খেতে দহ গো বলি গো মাতা হুদায় মোর ঘুরেছে স্বপ্ন মাথা পূর্ণিমা বাবা চন্দন আজি খেতে দাও গো বলি গো মাতা খুদায় মোর ঘুরেছে মাথা। পূর্ণিমা আমি কিছু খাবো না মা, বুঝলো যে মই গরিব ছেলে ধন সম্পত্তি নাই মোর ঘরে তোর ঘরে কিছু নেই মা। উদয় ঘুরেছে মাথা বলে বলে বাবা উদয় ঘুরেছে মাথা বলে মা তুই তো জানিস আমার দুধ কিছু খাই নাই, তুই কিছু খাবার দে না মা। চন্দনের বা এই যে ছোয়ালা ভোকের জন্য কেন এই যে কান্দাছে কহদি এবার চোখের জল দেখিয়া আজ মোর মনটা যে ভাঙি গেল বাবুল বা ছোয়ালার মুখলাও শুকাই দিছে। বাবা তুই তো জানিস আমরা দুধ বাবা চন্দন তুই কিছু খাবার দে না বাবা। তো আমি কি খাবার দিন বাবা? বুঝলি দুদিন ধরে কিছু খাবার জোগাড় করে পড়নি বাবা, সেই জন্য কি করছি বাবা জানিস? পারছে না বাবা, তুই কিছু খাবার দে না হ্যাঁ বাবা। বাবা এই জন্য করছি বাবা, এই বাংলাদেশ ছাড়িয়া এই রাতের মধ্যে ওই তোমাকে ধরে সে চলে যাব ভারত।
মা পূর্ণিমা বাবা কি কথা কইছে মা? ঠিকই কথা কইছে বেটি। এটা দেশে যদি থাকি তাহলে তোমার লাগবে যে আর কোনোদিন তোর বাপ খাবার দিবা পারবে না বেটি। তোর বাপ কয়েছে কি সব মানুষরা যখন ওই ইন্ডিয়াত পালায় যাচ্ছে, তো এই রাত্রির মধ্যেই আমরা এই 4টা জীবন চুপি চুপি করে বাংলাদেশ ছেড়ে আমরা ভারতত পালাই যাবো। মা হ্যাঁ বেটি। আজকে যদি আমরা যদি ভারতে পালিয়ে যাই, তবে ভারতে যাই নাকি 2 বেলা 2 মুঠো ভাত খাবো পারমো? পারবো বেটি। অতি না শুনে শুনে অনেক কাজ, অনেক মানুষ আছে। বেটি পূর্ণিমা, বাবা মা বাবা তুই এখন বড় হচ্ছিস, তোর বোঝার বয়স হচ্ছে মা। মোর তো ঘরের সম্বল কিছুই নেই মা, শুধু আছে একখান ধোকরা আর একটা কম্বল আর ভাঙ্গা ফুটা থালি বাসন, যা আছে মা তোমরা এই মুহূর্তে 2 ভাই বোন নিয়ে একটা বস্তা করে ভর্তি করে নাও, আর সঙ্গে ওই ভাতিটা আর হাতুড়ি, আর এছাড়া আমার কোনো সম্বল নাই। তবে দেরি করে না মা, যাও বাড়ির যা আছে সম্বল তোমরা 2 ভাই বোন মিলিয়া ওগুলা বাঁধো। আমরা আজকে রাতের মধ্যেই এই বর্ডার পার হইয়া সেই চলে যাবো ভারত। ঠিক আছে বাবা। যা বেটি, আর দেরি করিস না। যা আছে থালি ভান্ডা চিরা ধোকরা খান কেথাটা সামান বস্তাটা বোঝাও। ঠিক আছে ভাই। বাবা মা কি করতে শোনা পালু তো, তবে আর বেশি দেরি করবো নি ভাই, চল ভাই। স্বপ্ন যে মনে সেই হোক, তোমার বেটিক দেখিয়া মনে হয় না তো এটা গরিবের ছোঁয়া, একলা চিক চিক চাক চাক চিক চিক। আরে স্বপ্ন, চল ভাই চল, দেরি করিস না, চল। তো যাক বাংলাদেশের গ্রামবাসী, তোমরা ভালো ভালো বাংলাদেশ থাকেন, আর তোমার আশীর্বাদ তুই মাথা নিয়ে আনে, তুই চলে যাচ্ছ সেই ভারত। কান্দেন না ওকে বাবা, কান্দেন না। চল রে স্বপ্ন, চল, দেরি করিস না চল ভাই।